তীব্র যানজট, চরম ভোগান্তিতে কর্মস্থলমুখী মানুষ। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন দক্ষিণ চট্টগ্রামমুখী মানুষ। কর্ণফুলী শাহ আমানত সেতুর শহরমুখী লাইনে দিনভর থেমে থেমে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার দুপুর ২টা পর্যন্ত সরেজমিনে দেখা যায় সেতুর মাঝ বরাবর পর্যন্ত গাড়ির দীর্ঘ সারি দাঁড়িয়ে আছে। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে যানবাহনে আটকে থাকা যাত্রীরা। সকাল ৯টা থেকে শুরু হওয়া যানজট ধীরে ধীরে ভয়াবহ রূপ নেয়। দীর্ঘ সময় ধরে গাড়ি না চলায় গন্তব্যে পৌঁছাতে না পেরে বিপাকে পড়েন সাধারণ মানুষ। সড়কে আটকে ছিল শত শত বাস, সিএনজি, অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী ট্রাক। স্থানীয় এলাকাবাসী এবং চালকরা অভিযোগ করেন, শাহ আমানত সেতুর টোল আদায়ে নিয়োজিত কর্মীদের দায়িত্বে অবহেলা, অটোমেশন প্রক্রিয়া জটিলতা এবং ভাঙতি টাকার সংকটের কারণে টোল আদায়ে বিলম্ব হয়, যার ফলে যানজট দীর্ঘ হয়। এদিকে সপ্তাহের প্রতি বৃহস্পতিবারেও এই এলাকায় নিয়মিত যানজট লেগে থাকে বলে অভিযোগ স্থানীয়দের। তারা মনে করছেন, স্থায়ী সমাধান না হলে সেতুটি চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের মানুষের জন্য প্রতিদিনের দুর্ভোগের নাম হয়ে থাকবে। টোল প্লাজায় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, যানজট নিরসনে ঈদের আগে আরও ২টি অতিরিক্ত টোলপথ চালু করা হলেও তা কার্যকর হয়নি। এর পাশাপাশি অনিবন্ধিত ও অবৈধ যানবাহন পারাপার এবং ট্রাফিক পুলিশের দায়িত্বের গাফিলতির অভিযোগও উঠেছে। সড়কে আটকে থাকে এক সিএনজি চালক বলেন, ট্রাফিক পুলিশ অনেক সময় বক্সে বসে থাকে, ঠিকভাবে দায়িত্ব পালন করে না, ফলে গেটের মুখে গাড়ি জমে গিয়ে যানজট তৈরি হয়। সাধারণরা বসে থাকে অফিসে, এখানে গাড়ির যানজট সৃষ্টি করবে, তারা দেখে না, সেজন্য এই জাম সৃষ্টি হয়। না হলে গাড়ি রানিংয়ে চলে গেলে জাম হয় না। তবে এই বিষয়ে কর্ণফুলী ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা বলেন, শনিবার অফিস আদালত খোলার দিন হওয়ায় যানবাহনের চাপ বেড়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি। মোহাম্মদ মাসুম আকবরী আকাশ, ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম নিউজ।